হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা পড়বে বিকমের, এটা বিকম, ঠিক আছে? বিকমে যারা যারা পড়ছো বা বিকমে যারা যারা আমার চ্যানেলে জয়েন হয়েছো তাদের জন্য বেসিক্যালি এটা আমি দিচ্ছি, ঠিক আছে? বিকম ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের, যাদের তোমরা মনে করছো যে আমি এই যে বিকম যে পড়েছি, আমরা যে অ্যাকাউন্টেন্সি নিয়েছি বা অ্যাকাউন্টেন্সি নিয়েছি বা আমরা যে বিকমের পড়েছি, যে বিকমের অর্ধেক চ্যাপ্টার তো আমাদের করা, ক্লাস 11-এ আমরা এটা করে এসেছি, ঠিক আছে? তো যে আমরা বিকমে যে অর্ধেক চ্যাপ্টার আমরা ক্লাস 11-এ করে এসেছি, তো আমরা অর্ধেক চ্যাপ্টার যেরকম ডেপ্রিসিয়েশন রয়েছে, রেকটিফিকেশন এরর্স রয়েছে, কিছু রয়েছে হলো আগে কথাটা ভালো করে শুনবে বন্ধু, স্টুডেন্টস, তারপর তোমাদেরকে আমি সমস্ত কিছু বোঝাবো, ঠিক আছে? এটা আমরা আজকে শুরু করব নতুন চ্যাপ্টার বিকমের, এটা নতুন চ্যাপ্টার ক্যাশ অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিক্স। এইখানে তোমরা আমি আগে ভালো কথাগুলোকে বলে নিই, তারপর এটা বলছি, এই চ্যাপ্টারটা আমি আসি। তো এইখানে তোমরা কি করবে, মানে সরি, তো রেকটিফিকেশন এরর্স ছিল, বিল অফ এক্সচেঞ্জ ছিল, তারপর ট্রায়াল ব্যালেন্স ছিল, লেজার ছিল, জার্নাল এন্ট্রি ছিল, এইগুলো ছিল ক্লাস 11-এ। আর ক্লাস 12-এ পার্টনারশিপ অ্যাকাউন্ট ছিল, যেটা তোমাদের ছিল ওই যে লাস্টে একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটার নাম হচ্ছে, আমি এখন মনে পড়ছে না, আমি অঙ্কটা ভুলে গেছি। তো অঙ্কটাকে নামটা মনে পড়লে আমি তোমাদেরকে পরে আবার বলবো ওখানে। তো ওই একটা 10 নম্বরের অঙ্ক ছিল। আর তোমাদের ক্লাস 11-এ ছিল ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে ফাইনাল অ্যাকাউন্টটা ছিল তোমাদের, এই ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে তোমরা করতে সমস্ত রকম যা যা প্রসেস ছিল সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ফাইনাল অ্যাকাউন্ট করতে। এইটাই ক্লাস 11-এ বিকম ফার্স্ট সেমিস্টারে রয়েছে। আর ক্লাস 11-এর সমস্ত কিছু, ক্লাস 11 ক্লাসের সমস্ত কিছু তোমরা বিকম ফার্স্ট সেমিস্টারে পাবে। বাকি বিকম সেকেন্ড সেমিস্টারে তোমরা পাবে হচ্ছে হলো কস্ট অ্যাকাউন্টিংয়ের 11-এর সমস্ত কিছু। আবার থার্ড সেমিস্টারে গিয়ে তোমরা বিকমের কস্ট অ্যাকাউন্টিং 2 বলে একটা সাবজেক্ট পাবে, সেটা হচ্ছে হলো ক্লাস 12-এর বিকমের সমস্ত কিছু, মানে ক্লাস 12-এর কস্টের সমস্ত কিছু। আর 11-এ ক্লাস 12-এরই তোমাদেরকে পড়তে হবে হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সিতে ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমরা পাবে, ঠিক আছে? এই যে পরপর স্টেপ বাই স্টেপ যে একটা প্রসেস হচ্ছে, এটা কিন্তু ক্লাস 11-এর সাথে একদমই অন্যরকম না, ঠিক আছে? হ্যাঁ, এইটা অন্যরকম, তোমরা বলতে পারো যে ক্লাস 11-এর স্যার আমরা দাদা আমরা এত কিছু অল্প কয়েকজন পড়েছিলাম, অল্প জিনিস পড়েছিলাম, আর ক্লাস বিকমে গিয়ে সেটা অল্প বেশি করে পড়তে হবে, ঠিক আছে? সেটা বেশি করে পড়তে হবে। তো আমি শুরু করছি, এটা আমি মূল একটা কথা বললাম কারণ আমি নতুন এটা শুরু করছি তাই। আর সিএসএ মানাটা হচ্ছে তোমাদের, এটা হলো কমার্স সাকসেস একাডেমির পক্ষ থেকে আমি এখান থেকে দিয়েছি, এই খাতার মধ্যে আমি করাচ্ছি। থিওরি যে কোশ্চেনগুলো, থিওরি কোশ্চেনগুলো আমি সব কম্পিউটারের, আমি ডিজিটাল স্ক্রিনে পড়াবো। আর বাকি যে অঙ্ক কোশ্চেনগুলো, সেই অঙ্ক কোশ্চেনগুলো আমি ঘরের এই খাতার মধ্যেই করাবো, ঠিক আছে? তো তোমরা এটাকে ভালো করে ভিউ করবে। প্রশ্নপত্র তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, তোমরা স্ক্রিন থেকে প্রশ্নগুলোকে দেখে নেবে। আমি মিনিমাম এখানে 6টা মতো প্রশ্ন নিয়েছি, ঠিক আছে? 6টা প্রশ্ন করলে ক্যাশ অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিক্সের মধ্যে তোমরা সব কিছু পেরে যাবে, তোমরা সব পেরে যাবে, ঠিক আছে? জাস্ট ভালো করে বুঝবে, ভালো করে শুনবে, স্কিপ করে যাবে না, তাহলে কিছু বুঝতে পারবে না, স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবে না। আর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি বোঝাতে যাব। এটা সোজা অঙ্ক, এই অঙ্কটা সোজা, কিন্তু অনেকে এই অঙ্কটার মধ্যে ভুল করে আসে, অনেকে অঙ্কটাকে ভুল করে আসে। 5 নম্বর গাবিয়ে দিয়ে আসে, 5 নম্বরকে তোয়াক্কা করে না, ঠিক আছে? আমি অনেক কথা বলছি, এবার আমি অঙ্কতে যাচ্ছি, চলো। ফার্স্ট যেটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে হলো
এটা শুরু করার আগে আরেকটা কথা, একটা ছোট্ট কথা বলে দিই, ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যেন এরকম ভিডিও যেন প্রতিবার আসবে। আর এরকম পার্ট বাই পার্ট থাকবে, অ্যাকাউন্টেন্সির ওপরে আমি পার্ট নিয়ে আসবো, ঠিক আছে? এটা পার্ট 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 করাবো, ঠিক আছে? আর হচ্ছে হলো যেটা বলছিলাম, মানে একটা প্লেলিস্ট থাকবে বিকমের, সেরকম করে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট একটা প্লেলিস্ট থাকবে, সেরকম করে তোমাদের থাকবে হচ্ছে হলো কনস্টিটিউশন ভ্যালুর ওপরে একটা প্লেলিস্ট থাকবে, ঠিক আছে? তো এরকম করে 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 প্লেলিস্ট থাকবে, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? চলো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে হলো, আমি আগে একটু বুঝে নিই যে এই ক্যাশ বেসিক্স অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিক্সটা কি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে লিখি এখানে ক্যাশ বেসিক্স অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিক্স। বেসিক্স, যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি আবার সুন্দর করে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ক্যাশ বেসিক্স ইজ দ্য মেথড অফ, আচ্ছা একটা কথা বলে রাখছি যে এখানে যদি বাইরের দিকে কোনো যদি অসুবিধা মানে আওয়াজ হয়ে থাকে তো তোমরা এটাকে কিন্তু ইগনোর করো, ঠিক আছে? এটাকে কিন্তু ইগনোর করো। আচ্ছা, আর সহজ কথা একটা বলে রাখি যে ক্যাশ বেসিক্সটা মানে কি? ক্যাশ বেসিক্স মানে হচ্ছে হলো ক্যাশ দিয়ে ট্রানজাকশন করা হয়, যে বা যেখানে ক্যাশ রয়েছে, অর্থাৎ রুপি সাইন রয়েছে, অর্থাৎ মানি রয়েছে, অর্থাৎ যেখানে তোমাদের টাকা বা নগদ বা পয়সা ইউজ করা হয়, ঠিক আছে? তখন তাকে আমরা বলবো ক্যাশ বেসিক্স, ওকে? আর অ্যাক্রুয়াল বেসিক্সে যেখানে শুধুমাত্র ক্যাশেরই ট্রানজাকশন রয়েছে, বা ক্যাশ মানে কারেন্ট সময়ের মধ্যে, কারেন্ট ইয়ারের মধ্যে, ওকে, কারেন্ট সমস্ত কিছুর মধ্যে, চলতি কথার মধ্যে, কারেন্ট ইয়ারের মধ্যে, কারেন্ট জিনিসের মধ্যে, যেগুলো কারেন্ট ইয়ার বেসিক্স রয়েছে, একটু বুঝে বলে নিই, দেখো শোনো। is a method of recording transactions followed under which revenues, liabilities and assets are shown in the accounts for the accounting period during which the actual receipts or actual payment, যেটা তোমাকে এক্ষুনি বললাম, যেটা শুধুমাত্র অ্যাকচুয়াল রিসিপ্ট, অ্যাকচুয়াল পেমেন্ট, মানে অ্যাকচুয়ালের ভিত্তিতে, অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল, এখানে এটা কাটছি, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল রিসিপ্টস আর পেমেন্ট, অ্যাকচুয়াল রিসিপ্টস আর অ্যাকচুয়াল পেমেন্ট যেখানে হচ্ছে, যেখানে অ্যাকচুয়াল কথাটা আসছে, যেখানে শুধুমাত্র ক্যাশের দ্বারাই রিসিভ হচ্ছে, ক্যাশের দ্বারাই পেমেন্ট হচ্ছে, ঠিক আছে? তখন এটাকে বলবো হচ্ছে হলো আমাদের, তখন ওটাকে আমি বলবো হচ্ছে হলো আমাদের, আচ্ছা, হ্যাভ বিন মেড, ওকে? যেগুলো শুধুমাত্র এই ক্যাশ অ্যাকচুয়াল রিসিপ্টস, যেগুলো কস্ট, রেভিনিউজ, অ্যাসেটস, লায়াবিলিটিস সমস্ত কিছু বলো, শুধুমাত্র যেগুলো একটুখানি দাঁড়াও তো, আচ্ছা, যেগুলো শুধুমাত্র অ্যাকচুয়াল রিসিপ্টস আর অ্যাকচুয়াল পেমেন্টের উপরে হচ্ছে, সেটাকে বলবো হচ্ছিল ক্যাশ বেসিক্স, সেটাকেই বলবো হচ্ছিল ক্যাশ বেসিক্স, ওকে? তো ক্যাশ বেসিক্সের আমরা সহজ ভাষায় কি বুঝবো? আমরা সহজ করে অ্যাকাউন্টেন্সিটাকে নেব। যদি আমরা কঠিন করে অ্যাকাউন্টেন্সিটাকে নিই, এটা অঙ্ক না, এটা ম্যাথ না, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এখানেও হিসাব নিকাশ হয়, এখানেও হিসাব হয়, যেখানেও যোগ বিয়োগ রয়েছে, এখানেও সমস্ত কিছু রয়েছে, কিন্তু যারা এটাকে সহজভাবে বোঝে তারা হয় হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সি দুর্দান্ত, বা অ্যাকাউন্টেন্সি তাদের কাছে হয়ে ওঠে সহজ, ওকে? এটা অঙ্ক না, অঙ্কের থেকে ১,৫০০ গুণ বড়, ১,৫০০ গুণ বড়, কয়েক লক্ষ গুণ বড় হচ্ছে অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে? অঙ্ক আর অ্যাকাউন্টেন্সি পুরোটাই আলাদা। অ্যাকাউন্টেন্সিতে হয় ছক, আর অঙ্কতে হয় হলো ইকুয়েশন, ওকে? আচ্ছা, আমি ভুল জায়গায় চলে যাচ্ছি, দেখেছো?
তো তোমরা ভালো করে বোঝো, ভালো করে সেটাকে ব্যাপারটাকে বোঝো। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, তো কমেন্টে আমি বলে দেবো। যেখানে মানি রয়েছে, যেখানে টাকা রয়েছে, যেখানে নগদ বা পয়সা রয়েছে, ক্যাশ দিয়ে যেখানে ট্রানজাকশন হয় ক্যাশেই সমস্ত কিছু হয়, ক্যাশ যেখানে পেমেন্ট হয় ক্যাশেই সমস্ত কিছু হয়, যেখানে অ্যাকচুয়াল রিসিভ এবং অ্যাকচুয়াল পেমেন্ট হয়, এখানে কোনো ক্রেডিটের কোনো ব্যাপারেই নেই, যেখানে ক্যাশ বা রিয়েল মানি ইউজ হয়, তখন তাকেই বলবো হচ্ছিল ক্যাশ বেসিক্স। তাহলে বুঝতে পারলে ক্যাশ বেসিক্সটা কি। আর এবার হচ্ছিল অ্যাক্রুয়াল বেসিক্স। এবার যেটা হচ্ছে, এবার হচ্ছে হলো অ্যাক্রুয়াল বেসিক্স। এই দুটো শুধু বুঝে নাও, তারপরেই আমি তোমাদেরকে অঙ্ক করাবো। আচ্ছা, অ্যাক্রুয়াল বেসিক্স। অ্যাক্রুয়াল বেসিক্সে বলছে দ্য অ্যাক্রুয়াল বেসিক্স অফ অ্যাকাউন্টস is of recording the transaction revenues, cost, liabilities and assets are shown in the accounts in the of the accounting period during which those have accrued. Okay, which those have accrued, কোনটা হলো অ্যাক্রুড, কোনটা হলো আসল, কোনটা হলো নকল, না কোনটা হচ্ছে হলো একদম পজিটিভ, ওটাকেই বলবো হচ্ছে অ্যাক্রুড। ওকে, it consider depreciation, amortization of difference. It is the popularly called is matter mercantile basics accounting. আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা বলে দিই যে অ্যাক্রুয়াল বেসিক্সকে একটা ভাষায় বলে মার্সেন্টিয়াল। মার্সেন্টিয়াল মার্সেন্টিয়াল বেসিক্স অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, মার্সেন্টিয়াল বেসিক্স অফ অ্যাকাউন্টিং। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে হলো এখানে শুধুমাত্র ইনকাম ইন অ্যাডভান্স এগুলো যায়। ঠিক আছে, যেখানে শুধুমাত্র আয়, এখানেও রেভিনিউ আসে, এখানেও কস্ট আসে, এখানেও লায়াবিলিটি আসে, এখানেও অ্যাসেটস আসে, কিন্তু এখানে ক্যাশের দ্বারা খুব কম জিনিসই আসে। ঠিক আছে, এইটা বেসিক্যালি অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড লায়াবিলিটিস, অ্যাক্রুড সাবস্ক্রিপশন এগুলো আসে। ঠিক আছে, ইনকাম ইন অ্যাডভান্স এগুলো আসে। ওকে, ইনকাম ইন অ্যাডভান্স এগুলো আসে। আচ্ছা, তারপর হচ্ছে হলো রেকর্ড আউটস্ট্যান্ডিং, প্রিপেয়ার্ড প্রিপেইড এগুলো আছে। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং মানে যেগুলো দায়, যেগুলো ডিউ রয়েছে তোমার, বা যেগুলো এমন হয়েছে যেগুলো তোমার কাছে কিছু যেগুলো তোমার কাছে ডিউ রয়েছে, বা যেগুলো ইনকামিং অ্যাডভান্স রয়েছে, যেগুলো প্রিপেইড রয়েছে, আগের থেকে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ইনকাম প্রিপেইড মানে তো ভালোই নিশ্চয়ই বোঝো, যারা কমার্স পড়ছো বা একা বিকমে যারা যারা ভর্তি হয়েছো, প্রিপেইড মানে হচ্ছে হলো তুমি আগের থেকে দিয়ে দিয়েছো। আগের থেকে তুমি দিয়ে দিয়েছো। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে তোমার এখনো পর্যন্ত বাকি রয়েছে বা ডিউ। বাকি রয়েছে, বাকি রয়েছে। ঠিক আছে, মানে একবার ডিউ, ডিউ যেগুলো তোমার এখনো পর্যন্ত বাকি রয়েছে বা ডিউ রয়েছে, এগুলোকে বলবো আমরা আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, আর হচ্ছে হলো যেখানে দেখো অ্যাক্রুড, যে কোনো অ্যাক্রুড অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম ইন অ্যাডভান্স। ঠিক আছে, যেগুলো এরকম আসবে, এরকম টার্মস আসবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে কি করব, অ্যাক্রুয়াল বেসিক্স দিয়ে দেবো। ঠিক আছে, এক্সপেন্সেস লেস হবে। ঠিক আছে, আর ইনকাম সব অ্যাড হবে। এক্সপেন্সেস একটা জিনিস লিখে নেবে তোমরা, এক্সপেন্সেস লেস ইনকামস অ্যাড।
ওকে, তো এটাকে লিখে নিয়েছো, হয়তো এটাকে ভালো করে তোমরা বুঝেছো, অ্যাক্রুয়াল বেসিস ক্যাশ বেসিস তোমরা ভালো করে বুঝেছো। এবার আমরা যাচ্ছি হলো অঙ্কে, অঙ্কের দিকে আমরা এবার রওনা দিচ্ছি। চলো শুরু করা যাক অঙ্কটা। তো বাবুরা ভালো করে একটুখানি বুঝবে, এবার আমরা অঙ্কের দিকে সামস 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 বা প্রবলেমস, সামস বা প্রবলেমস। ফার্স্ট অঙ্কটা তোমাদের স্ক্রিনে পড়বে, ঠিক আছে? ফার্স্ট যে অঙ্কটা তোমাদের স্ক্রিনেই পড়বে, এটা হচ্ছে হলো ফার্স্ট যে অঙ্ক, এটা হচ্ছে তোমাদের স্ক্রিনে পড়বে। তো স্ক্রিনে তোমরা এটাকে কিন্তু দেখে নিও। 2 নম্বর তোমাদের অঙ্ক এটা, ঠিক আছে? 2 নম্বর তোমাদের অঙ্ক। আচ্ছা, এটার সম্বন্ধে তোমাকে একটু বলে দিই যে এটা ছকটা আমি কি করে বানাবো। ছক ফার্স্ট যেটা আছে সেটা ছক আসে, ছকটা আসবে হচ্ছে হলো ঠিক এরকম। বাবু একটু ভালো করে বুঝবে, ভালো করে দেখবে, ভালো করে শুনবে, পজ করে আমার কথাগুলোকে ভালো করে শুনবে, না সরি, ভালো করে আমি যখন যেটা করাবো, যে কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। প্রথমে এতটার মতো জায়গা ফাঁকা রাখবো, এতটার মতো জায়গা ফাঁকা রাখবো, ঠিক আছে? এতটার মতো জায়গা ফাঁকা রেখে আমি টানবো হচ্ছে এখান থেকে একটা দাগ, এখান থেকে আরেকটা দাগ, ঠিক আছে? এই দাগটাকে টেনে আবার এখান থেকে টানবো হচ্ছিল একটা দাগ, এই একটা সবটা দিয়ে দেবো, এরকম দেখো সবটা দিয়ে দিয়েছি এখানে সবটা ফার্স্ট, তারপর এখান থেকে আরেকটা দাগ যাবে, আর কিছু করবা না, শেষ হয়ে গেল। এটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মতো, কিচ্ছু দেবা না। এই দুটো অ্যামাউন্টের ঘর, একটা পার্টিকুলার দুটো অ্যামাউন্টের ঘর, ঠিক আছে? যারা কমার্সে পড়ছে তারা বুঝতেই পারবে, আর এরকম করে বেশি করে আর ভালো করে বোঝানো সম্ভব না। এর থেকেও যদি ভালো করে আরও বুঝিয়ে দেবো, এখানে পার্টিকুলার আর দুটো অ্যামাউন্টের ঘর, ঠিক আছে? একটা অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট, এখানে কোনো ডেবিট হবে না, এখানে কোনো ক্রেডিট হবে না, শুধু অ্যামাউন্ট রুপিস আমি লিখছি। একটা জিনিস, যে এই সব অঙ্ক শুরু করার আগে একটা জিনিস লিখতে হয়, সেটা হলো তোমাদের এটা যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা দুখানা অঙ্ক, মানে দুটো নিয়মে দিয়েছে। একটা হচ্ছে ক্যাশ বেসিক্স, একটা হচ্ছে হলো ক্যাশ বেসিক্স, আরেকটা হচ্ছে হলো অ্যাক্রুয়াল বেসিক্স। একটা ক্যাশ বেসিক্স, একটা অ্যাক্রুয়াল বেসিক্স দিয়েছে। যে এই অঙ্কটার মুখ্য ভূমিকা হচ্ছে হলো এটার উপর লেখাটা, এখানেই থাকবে তোমাদের হচ্ছে 2 নম্বর, এই জায়গাটাই থাকবে তোমাদের 2 নম্বর। তারপর তোমরা থাকবে হচ্ছে পুরোটা অঙ্ক, সমস্ত কিছু করার পরে অঙ্কটা থাকবে আমার 3 নম্বর। ওকে, তো ভেঙে ভেঙে দেবে না, তো এটাকে পুরোটা অঙ্ক করলে পুরোটা তোমরা পাবে হলো 5। তো দেখো, যেটা এখানে আছে সেটা হচ্ছে হলো লিখছি আমি, স্টেটমেন্ট স্টেটমেন্ট শোয়িং স্টেটমেন্ট শোয়িং of net income of Mr. Mr. Rahul, Mr. Rahul Vasky, না Bokshi, sorry, Bokshi, for the year ended, for the year ended, এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে, না সরি, এখানে যে তারিখটা দেওয়া হয় সেটা লিখতে হবে লাস্ট দিকে। ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2023, 31 মার্চ 2023।
আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা যারা তোমরা ভাবছো যে কমার্সে আমি কি বই কিনবো বা অ্যাকাউন্টেন্সিতে আমি কি বই কিনবো, তো তোমরা বই কিনবে হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সির মোস্ট পপুলার বই, সেটা হচ্ছে হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, অমিতাভ বসু, ঠিক আছে, এ এ বাসু, ওকে, এ বাসুর এই বইটা কিনবে তোমরা। আমি কেন, প্রত্যেকটা টিচাররা এই বইটা থেকে করায়, ঠিক আছে, এই বাসুর বইটা বেস্ট। আন্ডার ক্যাশ বেসিক্স, ক্যাশ বেসিক্স, বেসিক্স অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিক্স অফ অ্যাকাউন্টিং। তো এত বড় কথাটাকে লিখে নিতে হবে, স্টেটমেন্ট শোয়িং বা কম্পুটেশন স্টেটমেন্ট শোয়িং, ঠিক আছে, স্টেটমেন্ট শোয়িং বই লিখবে, স্টেটমেন্ট শোয়িং অফ নেট ইনকাম অফ মিস্টার রাহুল বক্সি ফর দ্য, যেটা নাম থাকবে সেটা দিতে হবে, বক্সি ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2023 আন্ডার ক্যাশ বেসিক্স অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিক্স অ্যাকাউন্টিং এর ওপরে এটা লিখতে হবে। এবার যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে হলো, এবার এখানে লিখবে হচ্ছে হলো পার্টিকুলার, তারপর হচ্ছে হলো অ্যামাউন্ট, রুপিস সাইন, আবার অ্যামাউন্ট, রুপিস সাইন, অ্যামাউন্ট রুপিস, ওকে। চলো অঙ্কটা ক্যাশ বেসিক্সের ক্ষেত্রে আমরা কি জেনেছি, যে ক্যাশ মানে হচ্ছে ক্যাশ, যেখানে ক্যাশ ট্রানজাকশন হবে, যেখানে অ্যাকচুয়াল রিসিভ এবং অ্যাকচুয়াল পেমেন্ট লাগবে। তো ক্যাশ বেসিক্সের ক্ষেত্রে এখানে ফার্স্ট যেটা রয়েছে, এখানে আগে প্রশ্নটা পড়ি, দেখো প্রশ্নটাকে পড়ি, প্রশ্নটার মধ্যে রয়েছে ফিজ রিসিভড ইন অ্যাডভান্স ইন ক্যাশ, গ্রস হচ্ছে হলো 1,10,000, 1,00,000 টাকা। ফিজ আর্নড বাট নট ইয়েট রিসিভড 12,500, ফিজ রিসিভড ইন অ্যাডভান্স 2,500, ফিজ রিসিভড ইন অ্যাডভান্স, ফিজ অফ ফর 2021-22 রিসিভড, এটা হচ্ছিল 2,500, সরি 1,200। আর তারপরে স্টাফ স্যালারিজ পেইড গ্রস, এটা হচ্ছে হলো তোমাদের 15,500। তারপর রয়েছে হলো স্যালারিজ পেইড ইন অ্যাডভান্স, এটা হলো স্যালারিজ পেইড হয়েছে কিন্তু অ্যাডভান্সে হয়েছে, পেইড ইন অ্যাডভান্স কোথায় হবে, অ্যাক্রুয়াল বেসিক্সে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট এভাবেই বলে দিতে পারি যে এখানে যেগুলো দিয়েছে, রেন্ট ফর অফিস, ঠিক আছে, গ্রস, এই যে গ্রসগুলো বা এখন কারেন্টের বিষয়গুলো আগে হবে, তাহলে ফিজ রিসিভড ইন ক্যাশ গ্রস এটা এখন হবে, ঠিক আছে। তাহলে লেখো, ফার্স্ট দেখো লিখছি, ফিজ রিসিভড ইন ক্যাশ, এখানে লিখতে হবে গ্রস, এই কথাটাকে লিখতে হবে না, তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এখানে গ্রস লিখলে ফিজ রিসিভ ইন ক্যাশ গ্রস, এখানে লিখতে হবে হচ্ছিল 1 লাখ, ওকে। আচ্ছা, এবার লিখতে হবে, এবার কি কি এখানে তোমরা লিখে, এটাকে তোমরা ইনকাম, এটা হচ্ছে তোমাদের ফিজ রিসিভড ইন ক্যাশ, মানে এটা আমার কাছে ইনকাম হচ্ছে। তো ইনকাম আমি কি বলেছি, যে কোনো টার্মের ক্ষেত্রে, যে কোনো বেসিক্সের ক্ষেত্রে, যে ইনকাম অলওয়েজ অ্যাড আর এক্সপেন্সেস অলওয়েজ লেস, ঠিক আছে, এটা তোমরা আগেও গোল্ডেন রুলসেও পড়ে এসেছো। তো ইনকাম, এটা আমাদের ইনকাম, আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, এটা কিন্তু তোমরা লিখে আসবে না, লেস। এবার অল এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেস ইন ক্যাশ, যেগুলো এক্সপেন্স হয়েছে সেগুলো ক্যাশে পেইড হয়েছে, এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ, ক্যাশ, এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ, এটা হচ্ছে হলো স্টাফ স্যালারি, স্টাফ স্যালারি, স্যালারি, স্টাফ স্যালারি। যখন মানে প্রশ্নটা যখন স্ক্রিনে আসবে তখন ওটাকে ভালো করে লিখে নিও বা কোনো একটা জায়গায় টুকে নিও, টুকে নেওয়ার পর মানে এই ভিডিওটার এই পার্টটাকে দেখো, এই পার্টটাকে দেখার পরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি কি কি কোনটাকে ধরেছি আর কোনটাকে ধরিনি, ওকে। পেইড, স্যালারি পেইড, ঠিক আছে, গ্রস, যেটা আমি গ্রস নিয়েছি বা যেটাকে আমরা
ক্যাশের অ্যাকচুয়াল ক্যাশে ট্রানজাকশনটা করেছি, অ্যাকচুয়াল ক্যাশে পেইড করেছি, এটাকে নেব হচ্ছে 15,500, 15,500। তারপর হচ্ছে হলো রেন্ট পেইড ফর অফিস, ঠিক আছে। এবার রেন্ট পেইড ফর অফিস এটা হলো 15,000, রেন্ট পেইড ফর অফিস এটা হলো তোমাদের 5,000 টাকা। আদার এক্সপেন্সেস পেইড, আদার এক্সপেন্সেস পেইড, এক্সপেন্সেস পেইড, সরি এটা 5,000, 6,000 টাকা আছে, ঠিক আছে। এক্সপেন্সেস পেইড এটা হচ্ছে হলো 500 টাকা। তো ফার্স্ট এটাকে তোমরা ইসে করবে, যেটা তোমাদের হবে হচ্ছে হলো 500 মানে 16,000 হবে হচ্ছে হলো 22,000 টাকা, 22,000। আর 1,22,000 যেহেতু এটা যে এখানে দেখতে পাচ্ছ 1,00,000 টাকা, ঠিক আছে। আর এখানে যেহেতু এটা লেস হয়েছে তা তোমরা এটাকে দেখতেই পাবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, এটা ব্র্যাকেট। তোমরা একটা কাজ করবে যে বিকমের সময় না, বিকমে তোমরা যারা অঙ্ক করবে কখনো এখানে ব্র্যাকেট দেবে না, ওটা বাচ্চাদের বেলায় ছিল, এখন আর ব্র্যাকেট দেবে না। এখন তোমরা মাথায় ঢুকিয়ে নেবে এইটা আমাদের বিয়োগ আছে, এটাকে বিয়োগ করতে হবে। এখানে 1,22,000 হবে না, এখানে 78,000 হবে, ঠিক আছে। তো তোমাদের এটা হয়ে গেল ক্যাশ বেসিক্সের অঙ্ক, ঠিক আছে। যেখানে এটা হয়ে গেল ক্যাশ বেসিক্স, লিখে দেবে এখানে ক্যাশ বেসিক্স হয়ে গেল, ক্যাশ বেসিক্স। তো তোমরা ক্যাশ বেসিক্সের মধ্যে কি কি বুঝতে পারলে? ক্যাশ বেসিক্সের মধ্যে বুঝতে পারলাম যে স্যার দাদা আমি বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র ক্যাশের ট্রানজাকশন হবে, যেখানে গ্রস বা যেখানে ইন ক্যাশ এই টাইপের ওয়ার্ডটা থাকবে সেখানে আমি ক্যাশকে ধরে নেব। যেখানে আমি রিসিভ করছি ক্যাশকে, মানে এটা আমার ইনকাম হচ্ছে, এটা আমি 1,00,000 টাকা আমি এটাকে নিয়ে নিলাম, আমার ইনকাম। এবার এখান থেকে আমার কী কী এক্সপেন্স যাবে সেটা আমাকে দেখতে হবে। এবার এক্সপেন্সের মধ্যে এখানে যাবে হচ্ছে হলো স্টাফ স্যালারি পেইড, এখানে গ্রস হচ্ছে, মানে যদি গ্রস ওয়ার্ডটা না যদি গ্রস ওয়ার্ডটা না বলা থাকে তখন আমি কী করবো? তখন আমি সিম্পল ব্যাপার, ক্যাশ পেইড, এর সাথে কোনো অ্যাডভান্স জুটছে না, কোনো প্রিপেইড জুটছে না, কোনো আউটস্ট্যান্ডিং হচ্ছে না, কোনো মানে অ্যাক্রুড হচ্ছে না, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ক্যাশ। তো ক্যাশে যখন পেমেন্ট হয়ে যাবে ক্যাশের সাথে দিয়ে দেবো ওটা। তো সিম্পল ব্যাপার, এরকম করেই আসছে, ঠিক আছে। তো পরের ভিডিওতে মানে পরের জিনিসটা যাই এখন অ্যাক্রুয়াল বেসিক্সে, এই চ্যাপ্টারটারই মানে এই টার্মটারই অ্যাক্রুয়াল বেসিক্সে যাই। তো এবার হচ্ছে অ্যাক্রুয়াল বেসিক্সে দাদা কীরকম হবে? অ্যাক্রুয়াল বেসিক্স সেম প্রসেস হবে, যেরকম করে এসেছে সেরকম করে হবে, ছক টক যেমন হবে তেমনই লিখতে হবে। যেরকম আমি এখানে লিখেছি দেখো, স্টেটমেন্ট শোয়িং অফ নেট ইনকাম মিস্টার রাহুল বক্সি ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2023 আন্ডার দ্য অ্যাক্রুয়াল বেসিক্স, এরকম সেম। যদি জাস্ট একই সমস্ত কিছু এক লিখতে হবে, জাস্ট আন্ডার অ্যাক্রুয়াল বেসিক্স না ক্যাশ বেসিক্স সেটা দিতে হবে। কোনটা অ্যাক্রুয়াল বেসিক্স হবে আর কোনটা ক্যাশ বেসিক্স হবে তোমরা সমস্ত কিছু নিয়েছো। পার্টিকুলার এটা তোমরা লিখো হচ্ছে অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে, অ্যামাউন্ট রুপিস করে দিও। আচ্ছা, এবারে যেখানে যে তোমরা দেখতে পাবে যে ক্যাশ বেসিক্সে আমরা যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু অ্যাক্রুয়াল বেসিক্সে হবে না। যেটা আমি রিসিভ করেছি গ্রস, যেটা আমার ইনকাম হচ্ছে, সেগুলো শুধুমাত্র ক্যাশ বেসিক অ্যাক্রুয়াল বেসিক্সে আসবে। ইনকাম তো আমাকে লিখতে হবে অ্যাক্রুয়াল বেসিক্সে, না তো আমি এক্সপেন্স শুধু লিখে দিলে কি ইনকাম আমার বেরোবে না। তাহলে আমি লিখি যে ফার্স্ট যেটা আমার লেখা ছিল যে ফিস রিসিভড ইন ক্যাশ, যেটা আমাদের ইনকাম, যেটা ইনকাম হবে এটা অলওয়েজ অ্যাড হবে, যেটা এক্সপেন্সেস হবে সেটা অলওয়েজ লেস হবে ইনকামের সাথে, ঠিক আছে। আচ্ছা, ইনকাম ছিল আমাদের 1,00,000 টাকা, সরি এখানে লিখি আমি 1,00,000 টাকা, 1,00,000 টাকা। আচ্ছা, এবার এখানে একটা ওয়ার্ড আছে, সেটা একটা সেন্টেন্স আছে এখানে লেখা আছে, দেখো এখানে ভালো করে আমি কোশ্চেন পত্রটা আবার আসবে, এটা দেখে নেবে যে ইনকাম ফিজ আর্নড বাট নট ইয়েট রিসিভড, যেটা ফিজ
আর্নড হয়েছে, যে ফিজ আমার কাছে মানে ইনকাম হয়েছে কিন্তু আমার হাতে এখনো এসে পৌঁছায়নি, বা फीस जो फीस है ना वो अर्न हुआ है, अभी तक भी मेरा हाथ में अभी तक भी वो जो पैसा है वो मेरे हाथ में अभी तक भी नहीं आया। ये जो सेंटेंस है, ये जो सेंटेंस है ये एक इनकम है। ओके, ये जो सेंटेंस है ये एक इनकम है। फीस अर्नड but not yet received, अर्थात फीस जो मिला है वह फीस ओ इनकम हुआ है, ठीक है, फीस अर्नड हुआ है। ओके, फीस इनकम हुआ है, अभी तक भी मुझे मुझ पर नहीं आया। ओके, तो ये মানে আমার না হিন্দি থোড়া সা মানে একটু এদিক ওদিক হয়, তো কিছু তোমরা মনে করো না। যদি হিন্দিতে ভালো না লাগে তোমরা স্পষ্ট জানিয়ে নিতে পারো যে দাদা এরকম করে বলো না, আমার মধ্যে ভালো লাগছে না, ঠিক আছে। তো তোমরা তাহলে আমি জানি না, আমি তাহলে অটো ট্রান্সলেট আমাকে যুক্ত করতে হবে, বুঝতে পারছি না আমি কী করবো এটা। তো তোমরা একটু কিছু মনে করো না, ঠিক আছে। তো এইটা হলো এটার বেসিক্যালি এরকম, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে এটা হবে 12,000 যে 500টা ছিল এটা আমাকে সাথে অ্যাড করতে হবে, তাহলে যেটা বেরোবে সেটা হলো এখানে বাইরে দিয়ে দেবো, ইনকাম সবসময় বাইরে দিয়ে দেবো, ইনকাম যেটা বেরোবে সেটা বাইরে দিয়ে দেবো, হ্যাঁ 1,12,500, ঠিক আছে। মানে ফিজ আর্নড হয়েছে, ফিজ আমার কাছে ইনকাম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার হাতে আসেনি বা এখনো পর্যন্ত রিসিভ করা হয়নি, ঠিক আছে। এইটাকে 12,500 এটাকে যোগ করে এটাকে দিয়ে দেবো, ঠিক আছে। অনেকেই অ্যাড সাইনটাকে প্লাস হিসাবে লেখে, হ্যাঁ লিখতেই পারো, অসুবিধা নেই। আচ্ছা, তারপর দেখো লেস, লেস কি হবে, লেস হবে ফিজ রিসিভ ইন অ্যাডভান্স, ফিজ যেটা রিসিভ হয়েছে ইন অ্যাডভান্স, ফিজ রিসিভ ইন অ্যাডভান্স, এটা কি হবে, ফিজ রিসিভ ইন অ্যাডভান্স, এটা এখানে কি করব, এটা লেস হবে, এটা অ্যাডভান্স যেহেতু বলে দিয়েছে ভাই, অ্যাডভান্স যেহেতু বলে দিয়েছে তো সেক্ষেত্রে সেটা আমি লেস করবো। অ্যাক্রুয়াল বেসিসের নিয়ম কি, অ্যাডভান্স, প্রিপেইড, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। অ্যাক্রুড যে কিছু বললে সমস্ত কিছু আমরা করবো অ্যাক্রুয়াল, 2,500 টাকা এটার মধ্যে। ওকে, তারপর দেখো লেস এখানে আমি দিয়ে দিয়েছি, সেটা ফিজ ফিজ for 2000 less fees for 2021 থেকে 2022 এটাকে রিসিভ করা হয়েছে, মানে এইটা আমার কাছে অ্যাক্রুড, যেটা মানে 2021-22 রিসিভ করা হয়ে গেছে, এটা 23-এর এসে চলছে, তো 23-এর মাল তো 23-এর সাথে রিসিভ করা হয়ে যায়, এটা লেস হবে, ঠিক আছে। রিসিভ করা হয়েছে মানে 1,200 টাকা এখানে লেস করতে হবে। তারপর দেখি কি দিয়েছে, এখন অনেক রয়েছে এখন এক্সপেন্সের পুরো লিস্ট বাকি, এক্সপেন্সেস সরি এখানে এক্সপেন্সেস হবে, এক্সপেন্সেসের এখানে কি লিখবো, এক্সপেন্সের ক্ষেত্রে এখানে লিখবো লেখো, এখানে এবার লেখা শুরু করো, দেখে এবার লেখা শুরু করো, স্টাফ স্যালারি, স্যালারি পেইড, গ্রস, এটাও এখানে হবে কারণ অ্যাক্রুয়াল বেসিসে ক্যাশও আছে আবার ইসেও আছে, ঠিক আছে, ক্যাশও রয়েছে এখানে, আবার এক্সপেন্স রয়েছে, ইনকাম, সমস্ত কিছু রয়েছে অ্যাক্রুয়াল বেসিসে। 1,200 দাঁড়াও, এবার যেটা হচ্ছে সেটা হলো
স্টাফ স্যালারি মানে হচ্ছে হলো যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হলো 1200 টাকা, ঠিক আছে। আচ্ছা এইটা হবে হচ্ছে হলো স্টাফ স্যালারি পেইড ইন গ্রস, যেটা তোমাদের আগে ছিল সেটা হচ্ছে হলো 15,500, এখানে লিখছি, ঠিক আছে। এটা 15,500, 15,500। আর লেস, এটার সাথে এবার লেস হবে স্যালারি, স্যালারি পেইড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স 1200 টাকা, স্যালারি পেইড ইন অ্যাডভান্স 1200 টাকা। টোটাল হবে হচ্ছে 14,300, এইটা এখানে চলে যাবে। তারপর দেখো আরও আসবে, আরও আসবে, রুকো রুকো আমি একটু দাগটা টেনে নিই। এখনো অনেকগুলো আসবে। এর সঙ্গেই আরেকটা লেস হবে 14,300, তো এর সঙ্গে আরেকটা লেস হবে, এখানে লিখো না, এর সঙ্গে আরেকটা লেস হবে, লেস স্যালারি পেইড ফর 2021-22, যেখানে 21-22তে পেইড হয়ে গেছে। এটা পেইড হয়ে এখানে হয়েছে হলো 800 টাকা, ঠিক আছে, 800 টাকা লেস। এবার 800 আর 15 1400 কত হয়, 800 আর 1400 তৃতীয় বিষয় হবে হচ্ছে হলো তোমার হবে হচ্ছে হলো 13,500, 13,500 ডাইরেক্ট এখানে চলে যাবে, 13,500, ঠিক আছে। তাহলে 2,500, 1200, 4,500 এই কটাকে যোগ করে এটাকে বেরোচ্ছে, ঠিক আছে। এবার যেটা হবে রেন্ট, রেন্ট হবে হচ্ছে হলো রেন্ট পেইড ফর অফিস গস, এখানে যেটা আমি এখানে দিয়েছিলাম, রেন্ট পেইড অফিস, এখানে হচ্ছিল অফিসে দিয়েছে, এটা গ্রস মানে এটা ক্যাশে ট্রানজাকশন হয়েছে, এটা ক্যাশ দিয়ে যাবে। তো ক্যাশে ট্রানজাকশন এটা হবে হচ্ছে হলো 6,000 টাকাটা ক্যাশে ট্রানজাকশন হয়েছিল। এর সাথে অ্যাড হবে আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট, আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট, অফিস রেন্ট, এর সঙ্গে অ্যাড হবে আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট, যেন আউটস্ট্যান্ডিং তো সবসময় অ্যাডই হয়, ঠিক আছে, লেস হয় না কখনোই, প্রিপেইড ইন অ্যাডভান্স লেস হয়। আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট 6,600 যুক্ত হয়ে 6,600 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে হলো লেস 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 যাবে হচ্ছে হলো রেন্ট ফর 21-22 পেইড হয়ে গেছে, এটা রেন্ট ফর 21-22, 2021-2022 এই পেইড হয়ে গেছে এটা। তো পেইড যখন হয়ে গেছে তখন আমরা এটাকে বলে দিতে পারি, না, 400 টাকা আমার এটা পেইড হয়ে গেছে, মানে এটা আমার অ্যাডভান্স, মানে তাহলে এটা এখানে বেরোবে 6,200। আর 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 আরও আছে ভাই, আরও আছে, আরেকটা আছে, সেটা হলো আদার এক্সপেন্সেস, যেখানে সমস্ত রকমের এক্সপেন্স রয়েছে, এক্সপেন্সেস আদার এক্সপেন্সের মধ্যে আমাদের রয়েছে পেইড, যেখানে আদার এক্সপেন্স পেইড হয়েছে আমাদের, এটা হয়েছে হলো 500 টাকা মতো আদার এক্সপেন্স পেইড হয়েছে, খুচরা পয়সা এটা। এই যে অ্যামাউন্টগুলো রয়েছে 2,500, এইতে 2,500, 1,200, তারপর রয়েছে হলো 13,500, তারপর হচ্ছে হলো 6,200 আর 500, এটাকে যোগ করে আমাদের বেরোচ্ছে হলো 20,200, 20,200, 20,200। এবার 20,200 আর 1,12,500, যেটা তোমরা এখানে লিখেছিলে 1,12,500 আর 20,200 কে যোগ করে, যেটা মানে এটা যেহেতু আমাদের এক্সপেন্স, এটা লস, এটা আমাদের ইন মাইনাস, সুতরাং এটাকে বিয়োগ করে হবে হচ্ছিল 88,000, 88,600, 88,600, 88,600। তো এটাই হবে হচ্ছে হলো আমাদের অ্যান্সার। অ্যাক্রুয়াল বেসিক্স, তো এই হচ্ছে তোমাদের বেসিক্যালি এরকম অঙ্ক। তো তোমরা যদি অঙ্কটাকে ভালো করে বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও,
কমেন্টে দাদা আমি বুঝেছি, আর যদি বোঝো নি তাহলে আবার আমি বোঝাবো, আবার একটা করে এরকম অঙ্ক করে বোঝাবো, ঠিক আছে। এরপরে নাম্বার 2, এইখানে তোমরা এই যে অঙ্কটাকে তোমরা দেখেছো, অঙ্কটাকে তোমরা বুঝেছো, হয়তো আমি 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 আশা করছি তোমরা অঙ্কটাকে বুঝেছো। যদি অঙ্কটাকে না বুঝে তাহলে কমেন্টে জানিও, তাহলে আমরা আবার অঙ্কটাকে বুঝিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই, পরের অঙ্ক আবার পরের দিন হবে, একটা করে ভিডিও হবে, বা দুটো অঙ্ক করে একটা ভিডিও হবে, ঠিক আছে। পরের অঙ্ক পরের দিন হবে। চলো টাটা, গুড নাইট, জয় গুরু।